তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আমরা অনেকেই দেখা যায় নামাজ পড়ি, কিন্তু আপনি যদি এই তিনটি লক্ষণ দেখেন তাহলে মনে রাখবেন যে আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না, আপনার নামাজ কবুল হচ্ছে না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, অবশ্যই আপনি এই লক্ষণগুলো মনে রাখবেন এবং এগুলো আপনি এড়িয়ে এরপরে আপনি সুন্দর করে নামাজ আদায় করবেন। এক নাম্বার, আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন কিন্তু যখনই আপনি নামাজে দাঁড়ান আপনার নামাজের ভিতরে মনোযোগ আসে না। আপনি যদি এরকমটা দেখেন, একটা হচ্ছে যে আপনি যখন নামাজে দাঁড়ান তখন হঠাৎ করে মনটা এদিক চলে যায়, আপনি সাথে সাথে আপনার সেখান থেকে ফিরিয়ে আনতে পারতেছেন, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার নামাজে মনোযোগ আসতেছে না এবং সেখান থেকে আপনি মনটাকে ফিরিয়ে আনতে পারতেছেন না, তাহলে মনে করবেন যে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। আপনি যে নামাজ পড়বেন আপনার যে টেন্ডেন্সি থাকবে যে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে আমি নামাজ পড়ছি আমাকে আল্লাহ তাআলা দেখতেছে অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই যে এই ধরনের টেনশন, এই ধরনের টেন্ডেন্সি, এটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে মনে করবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না। এটা হচ্ছে এক নাম্বার। এবং দ্বিতীয় নাম্বার, আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়ার পরেও নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারতেছেন না, আপনি যদি দেখেন যে নামাজ পড়ার পর আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারতেছেন না, তাহলে মনে রাখবেন যে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ এই নামাজটা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়ার কাছ থেকে বিরত রাখে। অতএব আপনার এই নামাজ যদি আপনাকে অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বিরত রাখতে না পারে তাহলে মনে রাখবেন যে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। এবং তৃতীয় নাম্বার আলামত হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়ার পরও নিজেকে অহংকার থেকে বিরত রাখতে পারতেছেন না, আপনি নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, কোরআন পড়তেছেন, এরপরও নিজের ভিতরে অহংকার চলে আসতেছে, আপনি নিজেকে অহংকার থেকে বিরত রাখতে পারতেছেন না, তাহলে মনে করবেন যে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ এই অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা অহংকার করবে, অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, যে অহংকার করে সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই তিনটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। আপনি সাথে সাথে এই লক্ষণগুলো, এই ভুলগুলো থেকে আপনি বেরিয়ে এসে আপনি সঠিকভাবে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই ভুলগুলো থেকে হেফাজত করে সঠিক নিয়মে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।